আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আমার শাশুড়ি একটু অসুস্থ, তাই রান্না বান্নাটা করতে হবে। তো কি রান্না করব বুঝতে পারছিলাম না। পরে রুই মাছই বের করেছি, রুই মাছ ভুনা করব। এই রুই মাছটা না আসলে বাসায় কেউই খেতে চায় না, এখন একটা অভক্তি চলে এসেছে রুই মাছের প্রতি। তারপর আমার দেখা যায় যে আমি অন্য কোনো মাছ খাই না দেখে আমার এটা খাওয়া লাগে। আর সাথে বেগুন ভাজবো, তাই হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। অবশ্য বেগুন ভাজি আমার অনেক পছন্দ, আমি এই বেগুন ভাজি দিয়েই পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। বেগুন ভাজিটা যদি আমার মন মতো হয় তাহলে আমি আসলে অনেকগুলো ভাতই খেতে পারি, আমার অনেক পছন্দের। আর এইদিকে তো মনে করো গরমে এক গোসল আমি দিয়ে ফেলেছি, প্রচুর গরম ছিল। যাই হোক, এখন রুই মাছের জন্য সব কিছু মশলা দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ভুনাটা না ওরা একবারে শুকনা শুকনা খায় না, একটু ঝোল ঝোল খায়, তাই একটু ঝোল রাখলাম। আর আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে তোমাদের ভাইয়া হুট করে বলল যে তাড়াতাড়ি করো, আমাদের একটু পাসপোর্ট অফিসে যেতে হবে। আমি জাস্ট কোনো মতে চেঞ্জ করে পরে বের হওয়ার পরে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখান থেকে বৃষ্টিটা দেখতে কি যে ভালো লাগছিল। দেন আসলাম পাসপোর্ট অফিসে। কিসের বৃষ্টি, বৃষ্টি ওঠার পরে এমন এক কড়া রোদ উঠেছে, এর জন্য গরম আরো বেশি লাগছিল। তো কাজটা হতে একটু সময় লাগবে। আর এদিকে আমার অনেক ক্ষুধা লেগেছে, শুধু আমার না তোমাদের ভাইয়ারও, তাই ভাবলাম যে একটু হালকা পাতলা খাই। তো কোথায় যাব চিন্তা করতে করতে দেখলাম যে এখানে আমেরিকান বার্গার আছে, বাট এটা অথেন্টিক কি না নাকি ওদের নাম ইউজ করে এটা সেল করছে আমি জানি না, তাই আমার আসলে কোনো আইডিয়াও ছিল না। যাই হোক, অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর আমাদের খাবারটা দিয়ে দিল। আমরা দুইটা বার্গার নিয়েছিলাম, তবে বার্গারটা একদমই ভালো ছিল না, এটা আসলে অথেন্টিক আমেরিকান বার্গার না। যাই হোক, এরপর কাজ শেষ করতে করতে আমাদের 3:30টার মতন বেজে গিয়েছিল। তখন আমি আসলাম, আমি আর আমার ফ্রেন্ড ভ্যানিটি মেকওভার অ্যান্ড স্যালুনে। আমরা দুইজনই ফেসিয়াল করব। আর আমার ফেসের অবস্থা তো একদমই বাজে, তো যেহেতু এসেছে তাই আর কি করেই যাব। তো তোমাদের ভাইয়াকে পাঠিয়ে দিয়েছি দুলা ভাইয়ের সাথে। দেন ফেসিয়াল শেষ করে আমি আমর বিউটি লঞ্চে আসলাম, এখানে চুল কাটার জন্য এসেছি। আমি মূলত সামনে ফ্রন্ট লেয়ার দিব। আমার চুলগুলো সামনে একদমই ল্যাপটায় থাকে, যেটা আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না, তাই ভাবলাম যে একটু লেয়ার কাট দেই। পিছনের চুল আমি কিছুই করব না, কারণ পিছনের চুল আমি বড় করতেছি, যদিও আমার চুল বড় হয় না, তারপরও পিছনের চুল আর কি আমি কিছুই করব না। আর আরেকজন তো বেচারি ওইখানে বসে আছে। আমি আবার আপুটাকে বলছিলাম যে আপু, আমার চুল সামনের দিকে কিন্তু আবার বেশি কাটেন না, কারণ বেশি কাটলে পরে আবার ভালো লাগবে না আমাকে দেখতে। তো যাই হোক, চুল কাটা শেষ। আর আমাকে কেমন যে লাগছিল এই অবস্থায় দেখতে। এখন চুলটা একটু সেট করে দিবে। সেট করার পর না চুল অনেক সুন্দর লাগে, যে কোনো কাট দেওয়ার পর চুল সেট করলে সেই লাগে দেখতে। আগে যখন চুল ছিল তখন তো আমি নিজেই বসে বসে ব্লো ড্রাই করতাম। তো এই তো আমার চুলটা সেট করা শেষ। আর এই কাটটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ আমি চুলটা একটু বড় রাখতে বলেছিলাম, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর লাগছিল। আর আমি তোমাদেরকে পরে আরেক সময় সেট করে দেখাবো। দেন আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি, তোমাদের ভাইয়া ওরা যেখানে আছে সেখানে, আমার ফ্রেন্ডেরই রেস্টুরেন্ট মেজবান স্পাইস হাউস, এখানে আমি লাঞ্চ করব। আমি আর আমার ফ্রেন্ড লাঞ্চ করব। যদিও আমার ফ্রেন্ড লাঞ্চ করে এসেছে, সে আর কি হালকা পাতলা খাবে। তো আমার ফ্রেন্ড সিটা রুটি খাবে, তার জন্য তোমাদের ভাইয়া একদম কিচেনের ভিতর ঢুকে গিয়ে দেখছিল যে কিভাবে এটা বানায়। আর আমি বলেছি যে খিচুড়ি খাবো, কারণ ওদের এখানে খিচুড়ি আর মেজবান মাংসটা অনেক মজা। এর আগে ভুনায় খিচুড়ি খেয়েছিলাম, তাই আজকে লাটকা খিচুড়ি নিয়েছি। আর সত্যি বলতে খাবার এক কথায় অসাধারণ ছিল, অনেক মজা ছিল। এতগুলা খাবার আসলে দেখলে মনে হচ্ছিল যে কিভাবে খাবো, তারপরও আমি খেয়ে ফেলেছি, কারণ আসলে খাবারটা অনেক মজা ছিল। আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট দেখে আমি বলছি না, আসলে খাবারটা মজা, যেমন খিচুড়ি তেমন মাংস, দুইটাই মজা। যারা উত্তরার কাছাকাছি আসো, মেজবান স্পাইসে আসতে পারো, কারণ এখানে মেজবানি গোস্ত আর খিচুড়িটা অনেক মজা। আর চাটাও ভালো ছিল। দেন চা খেয়ে আড্ডা দিয়ে পরে আসলাম আমি নিগার প্লাজা, এখানে জুতা কেনার জন্য, কারণ আমার রেগুলার ইউজের জুতা নষ্ট হয়ে গিয়েছে। দেন জুতা কিনে পরে বাসায় চলে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।